পেশা লাভজনক হিসেবে নিতে চাইলে গরু ব্যবসাটা করাই ভালো। এখানে কোনো আহামরি বেনিফিট যে তেমন কিছু না হয়। যারা আপনার অকেশনালি করে সিজনাল ব্যবসা, ওরা মোটামুটি টুকটাক ব্যবসা করে বেরোয় যায়, কিন্তু আমরা যারা লং টাইম গরু লালন পালন করি আমাদের তেমন একটা বেনিফিট আসে না। আমি রাতে ঘুমের মধ্যেও গরু কিনি, এমনও ঘটনা আসছে। বাসা থেকে অনেকবার আমাকে বলছে তোমার গরু বাদ দাও, রাত্রেবেলা আমাদের ডিস্টার্ব হয়, রাত্রেবেলা তুমি গরু দরদাম করো। এমনও আমার মেয়ে, আমার বাচ্চারা ওরা বলে আমাদের চেয়ে তোমার গরু বেশি। সবসময় বলে যে তুমি তো গরু নিয়ে থাকো, যাও, আমাদের লাগবে না। এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ক্রস মহিষ। এটা ইন্ডিয়ান ফ্রেম গুলো এরকমই একটু লেন্থে হাইটে। এটা হাইট আছে প্রায় আপনার 64 ইঞ্চি। এটা রাখার কারণ হচ্ছে ফ্রেম বড় তো, এটা ভরে আসতে একটু সময়, এখনো কিন্তু রেডি হওয়ার বাকি আছে কিছুটা। এখনো যে আমাদের হাতে 5-6 মাসের মতো সময় আছে কোরবানির, তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটারে পরিপূর্ণভাবে সৌন্দর্য দেওয়ার জন্য। এটা নেওয়ার ঘটনা হচ্ছে ভাইয়া, এটাতে আমার একটাই ভয়, যেহেতু এটা সিঙ্গেল পেয়ার নাই, মূলত মহিষ বলদ গরু এগুলো হচ্ছে পেয়ার থাকলে পরে ওরা একটু সুইটেবল থাকে। হ্যাঁ, যেহেতু সিঙ্গেল আছে, ওই যে দেখেন বের হয়েছে একা, একটু ভয় পাচ্ছে ও। এটা আমার মেইনলি যেটা ভয় সেটা হচ্ছে ডেলিভারির সময় ও একটু রেগে গেলে আমার প্রবলেম হবে। এইগুলো আবার কমন না ভাইয়া, ভিতরে কিন্তু বোঝা যায়নি। আসলে অ্যালবিনো তো অনেকেই বলে অ্যালবিনোর সাইজ আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, ওর যে শেপ, বডি শেপ, মাথার স্ট্রাকচার সবকিছু মিলে। এগুলো আমার 4 মাস আগে নেওয়া, 4 মাস হয়েছে। হ্যাঁ, পপুলার তো অবশ্যই সৌন্দর্যের দিক থেকে পপুলার, মাশাআল্লাহ। অল ওভার সুন্দর। দেখেন নাকের দেখেন, পায়ের খুর থেকে শুরু করে শিংগুলো কিন্তু হোয়াইট, আর বডি তো ফুল একদম পিঙ্ক কালার। এটা আমি ফার্স্টে গেছিলাম যশোরে হয়নি, দেন ওনারা রাজশাহী তুলছিলেন সিটিহাট থেকে আমার কালেকশন করা। এগুলো মূলত থাইব্রিডের এখন বাংলাদেশে বিভিন্ন ক্রস করে এখন তো অ্যাভেলেবেল আর আমাদের ইম্পোর্ট করতে হয় না। একই রকম, আর খুব শান্ত স্বভাবের, কিন্তু প্লেফুল। এগুলো নেপালি। এইগুলো হচ্ছে বলদ গরু। আমাদের পুরান ঢাকাবাসী যারা আছে, ঢাকাদের কোরবানির জন্য মোস্ট ফেভারিট গরু হচ্ছে এগুলো, নেপালি বলদ। এগুলো এখন অ্যাভেলেবেল না ভাই, সব কালেকশন করতেই কষ্ট। আমি নিজে গিয়ে কালেকশন করি তো, যার কারণে আমার কষ্টটা একটু বেশি। আর এগুলো হচ্ছে রেয়ার। এখন অনেক বছর পর আমারই এত সুন্দর একটা পেয়ার আল্লাহ তাআলা হয়তো মিলিয়ে দিছিল। এমনি ইন্ডিয়ান বলদ পাওয়া যায়, সাদা রঙের বলদ পাওয়া যায়, কিন্তু এইরকম গেট আপের নেপালি বলদ এখন পাওয়া যায় না। ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমার বাসায় প্রতি বছরই আব্বা, আমার ফাদার, উনি সবসময় গরু পেলে তারপরে বাসায় পালার পরে 2-3 বছর পরে কোরবানি দিচ্ছে। আমাদের কোরবানির গরু 2-1 বছর আগেই কেনা থাকতো। ধরেন আমার এই ইয়ারে কোরবানি হবে, এই গরু আমাদের কালেকশন হয়তো 2 বছর আগে, আমরা বাসায় 2 বছর পালার পরে তারপরে এটা আমরা কোরবানি দিতাম। তো জাস্ট ওইখান থেকেই শখে এখন প্রফেশনালি চলে আসা। আমি বাসায় কিছু ভুট্টি পালতাম শখ করে, তো দেখলাম যে ভুট্টির ভালো একটা ডিমান্ড আছে। হ্যাঁ, মূলত আমার ছোট গরু ভুট্টি থেকেই শুরু। ভুট্টি আমার বেশ কয়েকটা খামারেও বিক্রি হয়েছে, বেশ কিছু ভুট্টি আমার ভালো খামারে গেছে। তো সেখান থেকে চিন্তা করলাম যেহেতু ভুট্টি পালি, ভুট্টির সাথে সাথে যদি কিছু বড় গরু করা যায়। আর মোটামুটি দেখলাম যে ভালো একটা ডিমান্ডও আছে আমার। এমনও আছে যে গরু আমি নিয়ে নিছি, সেই গরু আরেকজন দরদাম হয়েছে অন্যজনের সাথে, কিন্তু গরুওয়ালা আমাকেই দিবে। একটা পর্যায়ে দেখা যায় যে যখন আমি গরুটা নিয়ে নিছি তখন মারামারি পর্যন্ত লেগে গেছে গরু। এরকম অনেক মজার ঘটনা হয়। ইউনিক গরু বাজারে একটা টানাটানি অবস্থা। আমি দাম দিছি, আরেকজনের দাম দিছে, একটা পর্যায়ে দেখা যায় যে ওই ইউনিক গরুর পিছিয়ে আমাদের অনেক টাকা চলে যায়। লাভ হবে তখন আর ওইটা কাজ করে না, গরু চাই। এই একটা গরু এখন বের হবে, দেখবেন যে এটা এখন বাংলাদেশে, আমি আশা করি যে এখনো বাংলাদেশে 1 পিস, কারণ এই জিনিস বাংলাদেশের 2nd পিস কেউ দেখাতে পারবে না। এইটা হচ্ছে আপনার কিনতে যে কি হয়েছে বলতে হচ্ছে, এটা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকেই নেওয়া, কিন্তু গরুটা বেশ কয়েকজনেই দরদাম দিচ্ছিল। তো ভাইয়ের তো তখন জানি যে আমাকে ছাড়া উনি কাউকে দিবেও না, তো ভালো একটা ওনার প্রতি আমার একটা ফেথ ছিল যে আমি গরুটা পাবো। আলহামদুলিল্লাহ গরুটা আমি এট লাস্ট পাইছি হাতে। ভাই গরু তো অনেক দেখছেন, ওর জাস্ট আইস দেখেন, চোখগুলো দেখেন। হ্যাঁ, এগুলো তো আমাদের তখনই মেমোরি কাজ করে ফেলে যে এটা ইউনিক পিস। এটার বৈশিষ্ট্য হচ্ছে 3টা। এটা ফার্স্ট অফ অল হচ্ছে হাসা, ওর শিং দেখেন সাদা, নাক দেখেন একদম সাদা, খুরগুলো, লেজের আগা A to Z সাদা, একদম পিঙ্ক কালার। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিন্টারও, পাকড়া, সাদার সাথে একটা চকলেট কালারের মধ্যে একটা সুন্দর একটা ভালো পাকড়া আসছে ওর। আর ওর হচ্ছে হ্যাজেল আইস। 3টা বৈশিষ্ট্য আছে ওর মধ্যে। না এগুলো রেয়ার।